আজ নতুন বছরের অলরেডি 4 দিন পেরিয়ে গেল, কিন্তু তোমাদেরকে আর শুভেচ্ছা জানানো হয়নি। তো শুভেচ্ছা জানানোর আগে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবার নতুন নতুন স্বপ্নগুলো পূরণ হোক। ছোটোদেরকে অনেক ভালোবাসা এবং বড়োদেরকে আমি প্রণাম জানাই। নতুন বছরে নতুন একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যালো, আমি সঙ্গীতা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য। এটা কোথায় আমি জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মগরাতে এসেছিলাম একটা মিষ্টি আত্মীয়ের বাড়ি। সে আর কেউ না, আমার পিসি শাশুড়ি মা। সেই পিসি শাশুড়ি মাই আমাদের সবাইকে নিয়ে গেলেন একটি সুন্দর জায়গায়, সেটা হচ্ছে ব্যান্ডেলের লাহিড়ী বাবা আশ্রম। আমরা মগরা থেকে সরাসরি টোটো করেই এসেছি, কিন্তু যারা অন্য কোথা থেকে আসবেন সেটা হচ্ছে ব্যান্ডেল হয়ে আসতে হবে। আপনাদেরকে ব্যান্ডেলে নামতে হবে, ব্যান্ডেল স্টেশনে। সেখান থেকে টোটোকে বললেই টোটোওয়ালা লাহিড়ী বাবা আশ্রমে নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, মন্দিরের কোনো এন্ট্রি ফিজ লাগবে না। এখানে অনেক পিকনিক স্পট রয়েছে। যারা মন্দির দর্শন করতে আসবেন তারা ইজিলি মন্দির দর্শন করতে পারবেন। আর হ্যাঁ, এই মন্দিরটি খুব সুন্দর লেগেছিল। আর মন্দিরটি অনেকটা গুরুদুয়ারা স্টাইলের লেগেছিল, মানে মাথায় কাপড় দিয়ে যেতে হবে আর সামনে পা ভিজিয়ে, মানে পা ধুয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো কিছুই আর কি ক্যাপচার করতে পারিনি, তাই বাইরে দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এই রাজহাঁসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এই সুন্দর সুন্দর রাজহাঁসগুলোকে দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম আবার সেই টোটো করেই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। সেখানে বাইরে অনেক ডালা আর কি দোকান ছিল, যেখান থেকে ডালা নিয়ে আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। এই মন্দিরটি প্রায় 450 বছর পুরনো। আর যারা যারা এই মন্দির দর্শন করবেন তারা বাঁশবেড়িয়া স্টেশন হয়ে আসতে পারেন, বা কল্যাণী থেকেও আসা যায়। আর যদি লাহিড়ী বাবা আশ্রম আর এই মন্দির দর্শন করতে চান তাহলে একবারে সরাসরি লাহিড়ী বাবা আশ্রম থেকে এই মন্দিরে আসা যায় টোটো করে, মানে টোটো রিজার্ভ করে আসতে হবে। আর এই মন্দিরটি স্থাপনা করেছিলেন জমিদার রামেশ্বর দত্ত 1679 খ্রিস্টাব্দে। তবে আমি এরকম প্যাটার্নের মন্দির আগে কখনো দেখিনি। শুনেছিলাম সন্ধেবেলা সন্ধে আরতির টাইমে খুব সুন্দর লাগে, যার কারণে আমরা সন্ধ্যের টাইমে এসেছি। খুব সুন্দরভাবে সন্ধে আরতি দেখতে পেরেছি। আর একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করে একটু চা কফি খেয়ে তারপরে বাড়ি ফিরলাম। টাটা।